যে নেতার চেহারায় নামাজের চিহ্ন নাই, যে নেতার চেহারায় নবীদের সুন্নাহর চিহ্ন নাই, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মেরে দেব, ঠিক কি না? আমার দেশে কোনো কিছুর সংকট নেই, শুধু সংকট হলো এখন সব যোগ্য নেতৃত্বের সংকট। আদর্শ নেতা তৈরি করুন, আদর্শ নেতৃত্ব তৈরি করুন। কোন চোর, হক নষ্টকারী কোন নেতৃত্ব আমরা মানি না। মনে থাকবে কথাগুলো। ইমানদারের যতগুলো গুণ আছে সমস্ত গুণের মধ্যে এক নম্বর গুণ থাকা চাই হলো নামাজ, এবং জাহান্নামে যাওয়ার জন্য এক নাম্বার কারণ হলো নামাজ না পড়ে যাওয়া। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আবার আল্লাহ তাআলা ঈমানদারদের গুণ নিয়ে বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, এবং শেষে আবার বলেছেন الذين هم على صلواتهم يحافظون। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, এরপরে বলছেন أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এমন গুণ অর্জন করবে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের চাবি তোমার হাতে তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ, যেখানে নামাজের পরিবেশ পাবেন না সেখানে যাবেন না। যে নেতার চেহারায় নামাজের চিহ্ন নাই, যে নেতার চেহারায় নবীদের সুন্নাহর চিহ্ন নাই, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মেরে দেব, ঠিক কি না? আমার দেশে কোনো কিছুর সংকট নেই, শুধু সংকট হলো এখন সব যোগ্য নেতৃত্বের সংকট। আদর্শ নেতা তৈরি করুন, আদর্শ নেতৃত্ব তৈরি করুন। কোন চোর, হক নষ্টকারী কোন নেতৃত্ব আমরা মানি না। মনে থাকবে কথাগুলো? সবার কি মনে থাকবে কথাগুলো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। বান্দার হক নষ্ট করার মতো লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শাসক তো অমরও ছিলেন, শাসক অমরও ছিলেন, কি ঠিক কিনা বলেন? আমরা এমন একটা শাসক আমরা চাই না। আমরা অমর শাসক ভালো হয়েছেন কিসের কারণে বলেন? কিসের কারণে? কোরআনের নাম হলো ফুরকান, আর ওমরের নাম হলো ফারুক। ওমরের নাম কি? ফারুক। কোরআনের জীবন্ত রূপ ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে করে আল্লাহু আকবার। ওমর ছিলেন আগে জিরো। ওমর আগে কি ছিলেন? জিরো। তিনি হিরো হয়েছেন কি মেনে? কি মেনে বলেন? কোরআন মেনে তিনি হিরো হয়েছেন। জিরো ছিলেন, কি ছিলেন? জিরো। রাসূলকে মারার জন্য যায় সে লোক কি হিরো হয় না জিরো হয়? জিরো ছিলেন। রাসূলকে মারতে গেছেন তখন তিনি ছিলেন জিরো। আর ঈমান এনেছেন, কোরআন মেনেছেন, হয়ে গেছেন কি? হিরো হয়ে গেছেন। জান্নাতের সংবাদ দুনিয়াতে বসে পাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার ওমর জান্নাতি। জোরে করে আল্লাহু আকবার। আমি নবী, আমি শেষ নবী, আমার পরে যদি কোনো নবুয়তের সিলসিলা জারি থাকতো লাকানা ওমর, আমার এই ওমর হতো নবী। যেরকম সুবহানাল্লাহ। এমনি নয়, একটা মাত্র কারণ, সেটা হলো তার সম্মান বাড়িয়ে দিয়েছে কি? আমার আপনার সম্মানও বাড়বে কি দিয়ে? আসতে বলবেন না কি দিয়ে? কোরআন ছেড়ে দেব, লাঞ্ছিত হব। গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত হওয়ার এক নম্বর কারণ হলো কোরআনটাকে ছেড়ে দেওয়া। আপনি কোন দল করেন, যে দলের বাস্তবায়ন কোরআন হবে না, কোরআন দিয়ে হবে না, সেই দল আমাদের করা যাবে না। সম্মানিত ভাইরা,